পিকনিক করতে সবারই ভালো লাগে। আর এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটা ছুটির মরশুম, আর এই সময় সেটা পাবলিক সেক্টরের কোনো অফিস হোক বা কোনো স্কুল কলেজ বা কেউ যদি টিউশন থেকেও আসতে চান যে একটা দিন বা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকবো, বা কোনো ফ্যামিলি থেকেও যদি আপনারা পিকনিক করতে চান তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে পিওসি পিকনিক গার্ডেন। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন 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 তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজকে যেখানে হাজির হয়েছি, পরিবেশটা তো দেখে মনেই হচ্ছে আপনাদের যে একটা নতুন পরিবেশ, তাই কি না? হ্যাঁ, ডিসেম্বর মাস পড়ে গেছে, আর এই ডিসেম্বর মাস মানেই সবার মাথার মধ্যে একটাই ঘোরে, কোথায় বেড়াতে যাব, কোথায় পিকনিক করব, কোথায় বন্ধু বান্ধবরা মিলেমিশে বসে একটা আড্ডা মারব। চলুন আমরা এই মুহূর্তে সেই জায়গায় আপনাদেরকে হাজির করালাম। আমরা এই মুহূর্তে চলে এসেছি মধ্যমগ্রাম বাদু রোডে। সবাই জানেন বাদু রোড, আর বাদু রোড থেকে একটু এগোলেই আপনারা চণ্ডীগড়ি হালি শহর, নামটা আরেকবার বলি, চণ্ডীগড়ি হালি শহর একদম দুভাবে আসার জায়গা। আপনারা যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসেন, সোজা বাদু রোড ধরে এলেই চণ্ডীগড়ি হালি শহর, একদম গাড়ি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সোজা আসা যায় এই পিকনিক স্পটে। আবার বলি, বারাসাত কদম্বগাছি স্টেশন নিশ্চয়ই আপনারা জানেন। কদম্বগাছি স্টেশন থেকে চাইলে আপনারা হেঁটে হেঁটে গল্প করতে করতেও কিন্তু এই পিকনিক স্পটে আসা যায়। কোথায় এসছি, সেই পিকনিক স্পটের নামটা তো জানতে হবে, পেয়সী পিকনিক গার্ডেন। এবার ঢুকেই দেখুন এখানে একটা সুন্দরভাবে সেলফি তুলবেন, তার জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা, তার জন্য সেলফি তোলার জন্য একটা ভালো ব্যবস্থা রেখেছে। চলুন আমি একটু বসি, আমাদের ক্যামেরাম্যানকে বলি আমার একটা সেলফি তুলুক। তো ঠিক আছে, আমরা এখানে বসলাম, আর একটু কাছে আসতে বলবো। এই সেলফি আপনারা যদি জোড়ায় জোড়ায় আসেন, যদি বন্ধু বান্ধবরা আসেন, তাহলে একটু আমি ঠ্যাংয়ের ওপর ঠ্যাংটা তুলে একটা সেলফি নিই, তো দেখা যাক সেলফিটা কেমন আসে। তো বিভিন্ন পোজে আপনারা কিন্তু চাইলে এখানে সেলফি নিতে পারছেন। চলুন তারপর আবার আস্তে আস্তে প্রবেশ করি। এখানে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর পরিবেশ, একদম উন্মুক্ত খোলা মেলা এবং একদম নিস্তব্ধ একটা পরিবেশ। ঢুকেই কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে আসতে বলবো। এখানে এসেই দেখুন এইখানটায় ফার্স্ট যেটা সবাই যেটা একটু দিল খুশ হতে চায়, একটু দোলনা, একটু দোল খাবো। তো আমি বলবো আমরা এখানে এলাম, এইখানে একটু দোল খাবো। তো চলুন আমরা আসি, একটু দোলও খেয়ে নিই। এটাই বলে পেয়সী পিকনিক গার্ডেন। তো পেয়সী পিকনিক গার্ডেন এমন একটা গার্ডেন, আপনারা বিভিন্ন গার্ডেনে ঘোরেন কিন্তু সেখানে যে পরিমাণে পরিবেশটা দরকার সেটা কিন্তু পান না। আজ কিন্তু এখানে এই পেয়সী পিকনিক গার্ডেনে পাচ্ছেন। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আমরা এই পেয়সী পিকনিক গার্ডেনের যিনি ওনার তাকে পেয়ে গেলাম। আমরা শুনবো তার মুখ দিয়ে যে আমাদের সব কিছু দেখলাম, খুব পছন্দ হলো, এবার এখানে কি কি ফ্যাসিলিটি পেতে পারি সেই ব্যাপারে একটু জানি। আচ্ছা দাদা, এখানে এলে কি কি ফ্যাসিলিটি কাস্টমাররা পেতে পারে? আপনার সারাদিন গার্ডেনের টোটাল আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের খুশি মতন ঘুরতে পারবেন। এবার নাচ গান, মিউজিক সিস্টেম, আপনার যাবতীয় মানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছেই। এবার কেউ রেস্ট নেওয়ার জন্য ঘরও আছে, কারো মানে একটু রেস্ট নিল খাওয়া দাওয়ার পরে, তার জন্য ঘরের ব্যবস্থা আছে। একটা পায়খানা বাথরুমও আছে, এমনি নর্মাল বাথরুম পায়খানাও আছে। এবার বাচ্চাদের জন্য ছোট ছোট সব খেলনা আছে এবং
সেলফি তোলার জন্য সব বড়রা ছোটরা সবাই সেলফি তোলার জন্য ব্যবস্থা করা আছে। অনেক বিয়ে বাড়ি দেওয়া হয়, অনুষ্ঠান কেউ শুটিং যদি করতে আসে সে পারপক্ষে দেওয়া হবে। গানের অ্যালবাম করতে চাইলে গানের অ্যালবাম করতে চাইলেও সেটাও পাবেন, সে সুবিধাও আছে। এবার কথা হচ্ছে যে যদি এখন মানুষ বুক না করে, যখন তখন আসলে কি আপনার এই গার্ডেন পাবে? না না না, আগে থেকে বুক করতে হবে, নয় অনলাইনে কেউ অনলাইনে ফোন করলো বা ফটো দেখলো, ফটো দেখে আমরা বললো হোয়াটসঅ্যাপ ফটো পাঠিয়ে দেন, দেখে অনলাইনে বুক করে নিতে হবে, তারপরে এসে গার্ডেনে নিয়ে এসে দেখে গেল। আচ্ছা, বেশিরভাগ তো সব দেখা যাচ্ছে গ্রুপ নিয়ে আসবে, তাদের জন্য গাড়ি রাখার সুব্যবস্থা আছে? হ্যাঁ, গাড়ি রাখার সুব্যবস্থা আছে, পাশে মাঠ আছে এবং ছোট গাড়ি 5-7টা ঢুকে যাবে, ভিতরে পার্কিং আছে। আচ্ছা, 4-5টা। এই কটা থেকে কটা পর্যন্ত গার্ডেনটা দেয়া হয়? 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। মানে সকাল 6টা। হ্যাঁ, এখানে সমস্ত রাঁধুনি বলেন, ইলেকট্রিকই বলেন, সব যাবতীয় সব কিছু এখানে পাবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে সব কিছুই পাওয়া যাবে। যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের জন্য আস্তে আস্তে আমি আবার একটু ভেতরে যাই। এখানে দেখুন বাচ্চাদের জন্য খুব সুন্দর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার ব্যবস্থা। উঠুন, আমরা বাচ্চাদের মতন একটু দেখাই। আমরা সিঁড়ি দিয়ে আস্তে 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 ওপরে উঠছি। এই ওপরে যে উঠলাম, এবার যেই শেষ প্রান্তে পৌঁছালাম, তারপরে আবার সোজা স্লিপ করে নিচে নামছে। এটা কিন্তু মজা, আর এই মজাটা পেতে গেলে আসতে হবে এই প্রেয়সী পিকনিক গার্ডেনে। দেখতেই পাচ্ছেন এখানে সোজা স্লিপ দিয়ে নিচে নামছে। এই যে একটা মনের মধ্যে আনন্দ, এটা কিন্তু পেতে গেলে আসতে হবে এই প্রেয়সী পিকনিক গার্ডেনে। এবার আমরা আস্তে আস্তে আরও দেখাবো, চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন চারিদিকে বসার ব্যবস্থা আছে, আপনারা বসুন, গল্প করুন, ফটো তুলুন, তারপরে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করুন। দূর থেকে বাচ্চারা মনে করবে আমি এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, তাহলে আমি ছবি তুলবো মানে ঠিক এইভাবে এলাম, এখানে এসে একটা জিরাফের মতন লাগছে, আমরা কিন্তু সুন্দর একটা ছবি তুলতে পারছি। দেখ আবার এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা গাড়ি সিস্টেম আছে। দেখুন বাচ্চারা যদি মনে করে এই গাড়িতে বসবে, এই এলো এখানে বসে তার মনে হবে আমি তো একটু 4 চাকা চালাবো, তো আমি কিন্তু এখানে বসেই গাড়ি চালাতে পারছি। এই যে সুন্দর একটা মজা করার জায়গা, এটা কিন্তু একমাত্র প্রেয়সী পিকনিক গার্ডেন। বাচ্চাদের নিয়ে আসুন, দারুণ মজা পাবেন। শুধু বাচ্চা কেন, আজকে যারা বড়রা তারা কিন্তু কোনো কোনো সময় বাচ্চা হয়ে যায়। তো আমরা যদি মনে করি যে এইখানে বসে আমরা ছবি তুলবো, তাহলে কিন্তু এটাও আমরা তুলতে পারছি। আমি মনে হচ্ছে যেন একটা বাইক চালাচ্ছি। তো যাই হোক, আমি এই ধরলাম হ্যান্ডেল, মনে হচ্ছে আমি বাইক চালাচ্ছি, এই যে চলছে বাইক। তো এরকম যখন বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তো দারুণ মজার জায়গা হচ্ছে এই প্রেয়সী পিকনিক গার্ডেন। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন ফুল বাগান, এখানে যে এত সুন্দর ফুলের বাগান রয়েছে, অসাধারণ অসাধারণ। এখানে সুন্দর, দেখুন কি সুন্দর। এখানে যদি কেউ মনে করে যে আমি একটু দাঁড়িয়ে একটু সেলফি তুলবো, এদিকে চলে আসুন, এদিকে না আসলে দেখা যাবে না, একদম সামনে। হ্যাঁ, মনে হচ্ছে আমরা সেলফি তুলবো, তা চলুন আমি একটু দাঁড়ালাম, এই মনে হচ্ছে সেলফি তুলছি। তো এখানে কি নেই, সব ব্যবস্থা কিন্তু আছে এই প্রেয়সী পিকনিক গার্ডেনে। শুধুমাত্র একবার অপেক্ষা করতে হবে যে ডেটটার জন্যে। আপনি কিন্তু যদি তাড়াতাড়ি বুক না করেন, তাহলে কিন্তু ডেটটা পাবেন না, আর প্রেয়সী পিকনিক গার্ডেনে আর আপনার সেই আশা পূরণ হবে না। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। হোটেলে বসে ঝর্ণার দৃশ্য উপভোগ করতে চান, মাছ ধরার ইচ্ছে আছে, মাঠ জুড়ে হই হুল্লোড় করতে চান, তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার মুক্তধারা রিসোর্টে। যোগাযোগ 9073873391 এই নাম্বারে। যদি কেউ মনে করেন যে আমরা একটা গ্রুপ আসবো, আমরা কোনো হেডেক নেব না, সেক্ষেত্রে আপনি যদি এখানে ফোন করে বলে দেন যে আপনার কি কি লাগবে, আচ্ছা এবার কি কি রান্না হবে সেগুলো চাই। হ্যাঁ, সে মেনুগুলো বলে দিলে আমরা সেইভাবে তৈরি করে দেবো। যে কেউ বলে প্লেট সিস্টেম, সে ব্যবস্থাও আছে। কেউ যদি প্লেট সিস্টেম এসে আসবে, শুধু আসে প্লাস্টিক আসবে, তাও আছে ব্যবস্থা। আচ্ছা, অনেকে তো একটা ভয় হতে পারে যে দাদা প্লেট মানে ওই 1000 টাকা 600 টাকা এরকম কোনো ব্যাপার আছে? না, নর্মাল যা প্লেট, আমাদের গ্রাম এলাকায় আরও কম হবে, টাউন এলাকার থেকে গ্রাম এলাকায় আরও 50 কম হবে। তো আপনারা শুনলেন যে যদি আপনারা মনে করেন যে বাইরে থেকে ক্যাটারিং আনবেন, তার রেটটা হাই হয়ে যাচ্ছে, আপনি আগে থেকে বুক করে এখানে যদি বলেন যে আপনার কি কি মেনু থাকবে, সেই মেনুটা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা উনি বারবার বললেন, আপনি বাইরে থেকে যা পাবেন তার থেকে 50 টাকা হলেও কমে পাবেন।
আমরা তো চেষ্টা করি একটু সস্তায়ও পেতে, আবার সুস্বাদু খাবার, ন্যাচারাল খাবার। তো একমাত্র প্রেয়সী পিকনিক গার্ডেনে কিন্তু এই সব ধরনের সুযোগ সুবিধা আছে। আপনার মিউজিক সিস্টেম আনুন, এখানে গান বাজনা করুন। আরেকটা কথা যেটা বললেন, সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা, এটা কিন্তু কম সময় নয়। তো আপনারা যদি সত্যি উপভোগ করতে চান, এই প্রেয়সী পিকনিক গার্ডেনে আসতে হবে। আজকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি? সাইকেল। দেখুন, সাইকেল চলাটা ভুলে যাচ্ছি, কারণ আমাদের কাছে এত টেকনোলজি এসে গেছে যে আমরা সাইকেল প্যাডেল করতে পারি না, কষ্ট হয়। এখানে যদি আপনি মনে করেন এই সাইকেলে উঠুন, এই উঠলাম আমি, এই যে উঠে এবার যদি আমার মনে হয় যে আমি প্যাডেল করব, দেখুন কি সুন্দর সাইকেলে প্যাডেল করতে পারছি। তো এই যে মজা, এই মজা কিন্তু আপনাকে আসতেই হবে এই প্রেয়সী পিকনিক গার্ডেনে। এদিকে এসে এই যে বসলাম, আমরা ছোটোবেলায় দেখেছি এরকম দুজন বসছে, এইভাবে দোল খাচ্ছে, ঠিক আছে, এইভাবে দোল খাচ্ছে, কে কত উপরে উঠতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দাদাকে বলবো একটু বসতে, এই দেখুন এইখানে বসে এই উঠছি, এই নামছি, এই দেখতে পাচ্ছেন। এই মজাটা কিন্তু একমাত্র প্রেয়সী পিকনিক গার্ডেনেই পাওয়া যাবে। তাই দেরি না করে আপনাদেরকে আসতেই হবে প্রেয়সী পিকনিক গার্ডেনে। তো যাই হোক, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পুরো খেলার জায়গা, এখানে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন স্পোর্টস করুন, সব রকমের ব্যবস্থা আছে। এছাড়া আছে দোলনা, এবার দেখাবো। এখানে দেখুন এই যে দোলনা, এখানেও কিন্তু একটা দোলনা সিস্টেম আছে। এখানে বসলেন, এখানে বসে দোল খান। দেখুন এই যে দোল, এই যে কত সুন্দর, সারাদিনের একটা মানসিক স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু একমাত্র এই প্রেয়সী পিকনিক গার্ডেনেই পাওয়া যায়। তো এত সুন্দর একটা ব্যবস্থা এখানে আছে, সব ধরনের সুযোগ সুবিধা। আপনারা যদি চাইলে বসে একটু দেখুন, ছোটো ছোটো একটা টোম মতন করা আছে যাকে বলা হয়। এখানে বসে নিরিবিলিতে একটু মনে করছেন বন্ধুবান্ধবরা এসেছেন, একটু হালকা ফুলকা কিছু একটা হবে, তারও কিন্তু ব্যবস্থা এখানে করে দিয়েছে পুরো প্রেয়সী পিকনিক গার্ডেনে। সব ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো দাদা, এখানে যদি আসতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে, তার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার? অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদুর রোডে এসে কাঞ্চনতলা মোড় থেকে বাঁ এসে চণ্ডীগড় হালিশহর মোড়। আর ফোন নাম্বারটা একবার বলে দিন। ফোন নাম্বার হচ্ছে 9051270095। আরেকবার বলছি, 9051270095। আচ্ছা, কোন সময় থেকে ফোন করলে আপনাকে পেতে পারে? আমার মোটামুটি সকাল 7টা থেকে মোটামুটি রাত্রির 11টা পর্যন্ত পেতে পারবেন, রাত্রে। আর আপনাকে কি আগে থেকে বুক না করলে এখানে পাওয়া মুশকিল? আগে থেকে বুক না করলে পাওয়া মুশকিল আছে। আমাদের বুক করতে গেলে মিনিমাম জগদ্ধাত্রী পুজোর পর থেকে বুকিং শুরু হয়ে যায়। তো আপনারা শুনলেন যে প্রেয়সী পিকনিক গার্ডেনটা এত ডিম্যান্ড আছে যে আপনারা যদি আগে থেকে বুক না করেন, আপনি ভাবছেন আমি প্ল্যানিং করছি, প্ল্যানিং হয়ে গেল, ডেটটা ঠিক করলেন, এসে দেখলেন প্রেয়সীকে পেলেন না। কেন? আগে থেকে বুকিং করেননি তাই। কারণ আপনার মতন আরও বহু মানুষ কিন্তু তারা যোগাযোগ করছে এরকম একটা সুন্দর পরিবেশে একটা ভালো পিকনিক গার্ডেন খোঁজার জন্যে। তাই দেরি না করে সরাসরি, আর যে নিচে দেওয়া নাম্বার আছে এবং যে নাম্বারটা উনি বললেন সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাটলিস্ট একটা বুকিংটা করে রাখুন, নাহলে কিন্তু আপনার আশা সম্পূর্ণটাই নিরাশ হয়ে যাবে। তাই সব ধরনের ফ্যাসিলিটি পেতে আপনাকে আসতে হবে প্রেয়সী পিকনিক গার্ডেন, মধ্যমগ্রাম বাদুর রোড থেকে একদম সন্নিকটে। আপনাদের এতক্ষণ আমরা পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম এই প্রেয়সী পিকনিক গার্ডেনের। তাই একটাই কথা বলবো, সব ধরনের সুযোগ সুবিধা পেতে এবং বাচ্চাদের পরিবারকে নিয়ে, তার সাথে যদি আপনারা বন্ধুবান্ধবদের গ্রুপ অথবা কোনো কর্পোরেট গ্রুপ যদি আসতে পারেন, আমার মনে হয় এখানে নিশ্চিন্তে সারাদিন কাটালে আপনার 1 বছরের একটা শক্তি নিয়ে কিন্তু আপনারা ফিরতে পারেন। তাই আমরা সবাই চাই যে একদিনের জন্য একটা শান্তি, একদিনের জন্য একটা সুন্দর পরিবেশ, একদিনের জন্য সবাই মিলে খাওয়া দাওয়া, একদিনের জন্য সবাই মিলে একটা আনন্দ, খেলাধুলা, সব কিছুই পাবেন কিন্তু এই প্রেয়সী পিকনিক গার্ডেনে। তাই বেশি কিছু না বলে যে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আমার মনে হয় এখানে আর কিছু বাকি রইল না।
এখান থেকে কিছু জানার জন্যে। তাই যে ফোন নাম্বারটা দেয়া আছে সরাসরি যোগাযোগ করুন এবং এখানে বুকিংটা করে আপনাদের মনে হয় আপনারা এখান থেকে তাড়াতাড়ি এই বুকিংটা নিয়ে নিশ্চিন্তে ডেটটাকে ফাইনাল করুন। তা সত্ত্বেও আমি আরেকবার বলি, আমরা দেখতেই পাচ্ছি প্রেয়সী পিকনিক গার্ডেনের ফোন নাম্বার 9051270095। এই নাম্বারে যদি সরাসরি যোগাযোগ করেন আপনারা বুকিংটা নিলে উনিও কিন্তু নিশ্চিন্ত হবে যে আপনাদের বুকিংটা আমি দিতে পেরেছি এবং আপনাদের আশাটা পূরণ করছে এই প্রেয়সী পিকনিক গার্ডেন। তাই দেরি না করে সরাসরি যোগাযোগ করুন। আমরা সবসময় এসটিভি বাংলা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজকেও কিন্তু আর একটা নতুন জিনিস আপনাদেরকে তুলে ধরলাম। সময়ে সিজনে যা যা দরকার সেটাই কিন্তু এসটিভি বাংলা চেষ্টা করে আপনাদেরকে তুলে ধরার জন্য। তাই এসটিভি বাংলা সদা সর্বদা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।